এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো পকেটে রাখবেন। ডেলি গার্মেন্টসে যখন আসবেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন, এটা সকালে একবার দেখবেন, সন্ধ্যা একবার দেখবেন। ইবনে ওমর কি বলে দেখেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, বলেন আমার সাথে সবাই, যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না। যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। প্রিয় ভাইয়েরা, কর্মস্থলে দিনের প্রথমে একটু তাকাইবেন লেখাটার দিকে। ইবনে ওমর বলতেছে সকালবেলা বেঁচে আসো এখনো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যায় দেখা চিন্তা করবেন যে ইবনে ওমর বলতেছে ওই বুখারীর ওই হাদিসের শেষে, সন্ধ্যায় বেঁচে আসো, সকালের অপেক্ষা করো না। সহিহ বুখারীর বর্ণনা 6414 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খানদাক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দকে ছিলাম। খন্দক একটা যুদ্ধের নাম। খন্দক মানে গর্ত খনন করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খনন করলেন যেন কাফেররা উপাস থেকে এই পাশে আসতে কষ্ট হয়। এই গর্ত খননের কাজে আল্লাহর নবী নিজে হাত মুবারক খরচ করে, হাতের কষ্ট ব্যয় করে নবী নিজে অংশগ্রহণ করছে। নবী নিজে গর্ত করছে। তো সাহাবী কি বলে দেখেন, সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর সাথে খন্দকে ছিলাম। ওয়া হুয়া ইয়াহফিরু, নবী নিজে গর্ত খনন করতেছে। ওয়া নাহনু নানকুলুত তুরাব, আমরা মাটি বহন করে করে স্থানান্তরিত করছিলাম। দেশ গ্রামে মাটি কাটা দেখছেন, একজন কাইটা দেয় আর অন্যরা নেয়। তো নবীজি কাটতেছে আর আমরা মাটি বহন করতেছি, আবার অন্যান্যরাও কাটতেছে। মজার বিষয় যে নবীজিও কাটতেছে, এটা হলো আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। তো নবীজি হঠাৎ তাকায় দেখে সাহাবায়ে কেরামের খুব কষ্ট হইতেছে। এক তো আপনার গরম, আবার পাথুরে জমিন, তো কাটা কত কষ্ট। সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কাজের গতি বাড়ানোর জন্য তো সাহাবীরা বলে, ওয়ায়ামুরু বিনা, নবী আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন, আমাদের দিকে তাকায়া বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। নবী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, আল্লাহ আখিরাতের জীবন, প্রকৃত জীবন, আমার এই আনসার মুহাজির সাহাবীদের সকলকে আপনি মাফ করে দেন। কাজের গতি বাড়ায় যে আমাদের নবী এত সুন্দর দোয়া করে, তারও কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা বল, প্রকৃত জীবন কোনটা? আখিরাত। এটাই প্রকৃত জীবন, আখিরাতের জীবন। এটা আমার বলার মূল উদ্দেশ্য যে প্রকৃত জীবন আখিরাত। আখিরাতের জীবনে যদি জান্নাতি হয়ে যেতে পারি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আবার জান্নাতে যেন দেখা করায় দেয়। আমিন। সহিহ বুখারীর 6415 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। জান্নাতে চাবুক রাখার জায়গা, জান্নাতে চাবুক পরিমাণ জায়গা, একটা চাবুক রাখবেন যতটুকু জায়গা লাগবে, এই জান্নাতের চাবুক পরিমাণ জায়গা পুরো দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে উত্তম। তাহলে বলেন কোন জীবন প্রকৃত জীবন? কোন জীবন প্রকৃত জীবন? তাহলে ওই জীবনে চাবুক রাখার জায়গা দুনিয়ার জীবনে যা কিছু আছে এর চেয়ে উত্তম। ওয়ালা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় এক সকাল আর এক বিকাল সারা দুনিয়ার যা কিছু আছে এর চাইতে উত্তম। এই হাদিসের শেষে এটা আছে সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাঁধে, এই কাঁধ, এটা কাঁধ না, এই কাঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখছে। একটু ভাবেন তো, নবী তার সাহাবীর কাঁধে হাত রাখছে, একটু সবাই কল্পনা নেন দৃশ্যটা কত চমৎকার। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমানকিবি, নবী আমার কাঁধ ধরছে। কোন নুসখায় আছে বিমানকিবি গিয়া আমার দুই কাঁধে হাত রাখছে। সুবহানাল্লাহ। হাত রাখার পর আমাকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফির।
আচ্ছা আমি আগন্তুক, আমি অপরিচিত। মুমিন, নবীজি হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক, সে অপরিচিত। হুজুর তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা? আমি আগন্তুক, তাহলে কোত্থেকে আসছি? হাদিস দ্বারা বোঝা যায় আরে মুমিন তোমার আসল জায়গা, আসল পরিচয় তো জান্নাত। আও আবিরু সাবিল, অথবা তুমি মুসাফির। পুরা দুনিয়ায় সব মুমিন চলবে মুসাফিরের মতো। হুজুর তাহলে আমি মুসাফির হইলে আমার আসল বাড়ি কোনটা? আসল বাড়ি জান্নাত। মুমিনের আসল বাড়ি কোনটা হবে? এই জন্য এখানে মুমিন থাকবে আগন্তুকের মতো, মুসাফিরের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যে কথাটা বললেন এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, পকেটে রাখবেন। ডেলি গার্মেন্টসে যখন আসবেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন, এটা সকালে একবার দেখবেন, সন্ধ্যা একবার দেখবেন। ইবনে ওমর কি বলে দেখেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। বলেন আমার সাথে সবাই, যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না। যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। প্রিয় ভাইয়েরা, কর্মস্থলে দিনের প্রথমে একটু তাকাইবেন লেখাটার দিকে। ইবনে ওমর বলতেছে সকালবেলা বেঁচে আসো এখনো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যায় দেখা চিন্তা করবেন যে ইবনে ওমর বলতেছে ওই বুখারীর ওই হাদিসের শেষে, সন্ধ্যায় বেঁচে আসো, সকালের অপেক্ষা করো না। কথাটা ডেলি দেখবেন যে কি বলতেছে কথাটা। সন্ধ্যায় বেঁচে আসো, সকালের অপেক্ষা করো না। সকালে আল্লাহ বাঁচায় দিছে, সন্ধ্যার অপেক্ষা করো না। এরপরে বলতেছে ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। তুমি সুস্থতা অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো, আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো। সুস্থতা অবস্থায় কি গ্রহণ করবেন? আপনি সুস্থ আছেন, কিছু ইবাদত বন্দিগি নিয়মিত করতেছেন, অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন নাই। আবার বলছি, সুস্থ অবস্থায় কিছু ইবাদত করতেছেন আপনি, অসুস্থ হওয়ার পর ইবাদতটা করতে পারেন নাই। ইবাদত না করলেও সওয়াব বন্ধ হবে না। এটা কেমন কথা বললাম? হ্যাঁ, হাদিসে আসছে মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুবু লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন সঠিক একটা ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, সুস্থ অবস্থায় মনে করেন ডেলি আমল করেন একটা, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামা যে লেখে ওই নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। বান্দা সুস্থ থাকতে যে আমল করলে সওয়াব লেখতা, এখনো সওয়াব লিখতে থাকে। ও তো এখন অসুস্থ, তো আমি আল্লাহ তো কম দেই না। ও অসুস্থ তাই আমল করতে পারতেছে না, আমি রব তো কম দেই না, আমার বান্দাকে আমি কম দিব কেন? ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই, কোনো সমস্যা নাই, আমল নামা বন্ধ করবা না, জারি রাখো, সব লিখতে থাকো। এই জন্য সুস্থ অবস্থায় বললাম যে আমরা খালি অসুস্থ হইলে আল্লাহরে ডাকি। সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করবেন, তাহলে কি হবে যে আপনি প্রতিদিন একটা ইবাদত করেন, প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তো জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আমলটা করতো। এই ফেরেশতারা সওয়াব লেখা বন্ধ করো না, আমার বান্দা অসুস্থ তাই না আমলটা পারছে না করতে, বাস সওয়াব লিখতে থাকো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।